ছোট গাড়ি ধরে অল্টো ধরে চলে যাচ্ছি কান্দের দিকে। কান্দে থেকে আমাদের প্রথম দিনের গন্তব্য প্রীতম দেউরালি। কয়েক মাস ধরে মানে সিঁড়ি ভাঙা প্র্যাকটিস করবো, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল। রাস্তা সত্যি সুন্দর আর গ্রামটা সত্যি সুন্দর, সাজানো গোছানো একটা গেস্ট হাউস। মূল ভিডিও শুরু করব তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এবারে নেপাল ভ্রমণের আমাদের মূল উদ্দেশ্য মার্তি হিমাল বেস ক্যাম্প ট্রেক ও তার সঙ্গে মুক্তিনাথ দর্শন। এই উদ্দেশ্যে আমরা গতকালই পারমিট করে রেখেছিলাম। গতকাল রাত্রে আমরা পোখরায় ছিলাম, এই ফিওয়া ভিউ গেস্ট হাউস হোটেলে, পোখরা লেকের পাশেই। তা আজকে বেরিয়ে যাওয়ার আগে শেষবারের মতো হোটেলের ছাদ থেকে আমরা পোখরা লেককে দেখে নিচ্ছি। এই ট্রেকটা শুরু হয় কান্দে নামক একটি জায়গা থেকে। তা আমরা এখান থেকে আর গাড়িতে প্রথমে কান্দে পর্যন্ত যাব। পোখরা থেকে কান্দে প্রায় 27 কিলোমিটার রাস্তা। আপনার ছোটো গাড়িতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। গাড়ি ভাড়া মোটামুটি 2000 NPR। তবে আপনারা বাসেও আসতে পারেন, 0 কিলোমিটার থেকে বাস পেয়ে যাবেন। আমরা পারমিট করিয়ে কান্দের দিকে যাচ্ছি। এই সামনেই কান্দে, এখান থেকে দেখুন যে ঘুরে ফেওয়া লেক পুরো। এই যে আমরা কান্দে চলে এসেছি। এটা এখান থেকে ট্রেক রুট নেমে গেছে, এটা অস্ট্রেলিয়ান ক্যাম্প হয়ে সেটা প্রীতম দেউরালির দিকে যাচ্ছে। আর কান্দেতেই রাস্তার পাশে দু একটা দোকান আছে যেখান থেকে চাইলে আপনার খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারেন। আমরা ট্রেক শুরু করলাম। এই যে দূরে এখান থেকে ঘুরে ঘুরে আমাদের এই পাহাড়ের উপরে, এটা প্রাথমিক টার্গেট। প্রাথমিক মানে কেটে আমাদের 1-1.5 ঘন্টায় পৌঁছাতে হবে অস্ট্রেলিয়ান ক্যাম্প। ওখান থেকে আমরা আজকে প্ল্যান করেছি প্রীতম দেউরালি পর্যন্ত যাওয়ার। দেখা যাক, কন্টিনিউ যেতে মোটামুটি হয়তো বিকাল হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে, কতদূর যেতে পারি আজকে। দেখুন রাস্তার পাশে এক জায়গায় গোলাপ হয়ে রয়েছে, এগুলো সেই কোনো পাহাড়ি গোলাপ, যেটা সাধারণ একদম থকে থকে সবাই। এই যে আমরা চলেছি কান্দে থেকে আমাদের প্রথম দিনের গন্তব্য প্রীতম দেউরালি। এই রুটটার বিশেষত্ব হচ্ছে যেটা অন্নপূর্ণা বেস ক্যাম্প এবিসি রুটে, এটাও এবিসি মার্তি হিমাল, যেটা এবিসিতে প্রচুর ভিড় হয়, এখানে ভিড় তুলনামূলক অনেক কম হয়। যে এখনো আমরা ওই গ্রামের ভিতর থেকেই, বেশ সুন্দর সাজানো গোছানো ছোট্টখাট্টি গ্রাম। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে 2-1টা করে বাড়ি, তার মধ্যে থেকেই এরকম রাস্তা সিঁড়ির মতো, পাথর দিয়ে সিঁড়ির মতো করা, পরপর রাস্তা উপরে উঠে গেছে। আস্তে আস্তে বেশ ভালোই খাড়াই হচ্ছে, পুরো সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। যারা এরকম ট্রেক করতে আসবেন অবশ্যই লাস্ট কয়েক মাস ধরে মানে সিঁড়ি ভাঙা প্র্যাকটিস করবেন। যেখানে একটা রেস্ট পয়েন্ট বলে একটা বসার জায়গা করা আছে, যে উপরে দূরে রাস্তা এসেছিলাম, পুরোটা এরকম সিঁড়ি বেয়ে উঠতে হয়। আর এখান থেকে অনেকটা উঠতে হবে। ছড়িয়ে ছিটিয়ে 2-1টা গ্রামীণ বাড়ি আছে, আর কারোর কোনো সারা শব্দ নেই। তার মধ্যে থেকেই আমাদের এই রাস্তা ধরে এগিয়ে যেতে হচ্ছে। এই প্রথম কিছুটা বাড়ি আছে, মনে হচ্ছে এটাই হচ্ছে আমাদের এই গ্রামের মনে হয় শেষ সীমানা, এরপর হয়তো আর বাড়ি পাবো না। যাই হোক, আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এই রাস্তা হয়ে এসেছি, শুধু আওয়াজটা শুনুন। নাম না জানা পোকার আওয়াজ আসছে, এটাই জঙ্গলের বিশেষত্ব। নিস্তব্ধ নিরিবিলি রাস্তা, আর চারিদিকে ঝিঝি পোকার মতো কি পাখি পোকার ডাক।
এই রাস্তা বাবা যেতে হবে। আরে কেমন লাগছে? হ্যাঁ, প্রথম দিন হিসাবে অসাধারণ অভিজ্ঞতা। যদি আমরা একটু দেরি করে শুরু করেছি, রোদে একটু কষ্ট হচ্ছে, বাকি সব ঠিক আছে। দেখা যাক, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। থ্যাংক ইউ। কোনো জনমানুষের চিহ্ন নেই, দুদিকে জঙ্গল, তার মধ্য থেকে এরকম ছিপে হাঁটার রাস্তা উঠে গেছে। এই সেই বিখ্যাত লাল রডোডেনড্রন বা লালিগুরাস। এরকম প্রচুর রডোডেনড্রনের জঙ্গল চারিদিকে, তার মধ্য থেকেই আমাদের পথ চলতে হবে। যেহেতু এটা নিরিবিলি রাস্তা, বেশি লোকজনও নেই, সেখান থেকে মাঝে মাঝে এরকম মার্ক করা আছে, এই অরেঞ্জ কালারের ফিতে বেঁধে মার্ক করা আছে, এখানে আছে, সামনে আছে। কোনো কোনো জায়গায় আবার ছোট্ট বোর্ডের মাধ্যমে বা পাথরের গায়ে মার্ক সাইনও দেওয়া আছে। এই দেখে আমাদের এগিয়ে যেতে হবে। যদি কেউ গাইড বা পোটার সঙ্গে নেন, তাদের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা সুবিধা, তারা তাদের সঙ্গেই চলতে পারেন। যারা সোলো বা এরকম আমাদের মতো একজন আসবেন, তারা একটু সচেতনতার সঙ্গে চারদিক দেখে সেইভাবে হাঁটবেন, যাতে পথ ভুল না হয়ে যায়। এই দেখুন, এখানে যেমন সেই একই ফিতে বাঁধা আছে, ওই যে দূরে ফিতে বাঁধা আছে। এই দেখুন, এই যেমন একটা এটা নামার জন্য এই যে মার্ক করা আছে, এরকমভাবে বিভিন্ন করা আছে, এগুলো দেখে আমাদের যেতে হবে। যেমন দেখুন, এই জায়গাটা এসে, এখান থেকে এসে সোজাসুজি রাস্তা চলে যাচ্ছে ডান দিকে, আর বাদিক থেকে একটা পায়ে হাঁটার রাস্তা চলে যাচ্ছে। স্বভাবতই ভুল করতেই পারে। এখানে দেখুন তীর চিহ্ন দেওয়া আছে, এই যে দেওয়া আছে, এখানে ক্রস মার্ক করা আছে, মানে এই রাস্তাটা নয়, এটা অন্য কালারের ফিতে বাঁধা আছে। দেখুন, লাল সাদা অন্য ফিতে, আমরা এখানে অরেঞ্জ কালারের ফিতে, সেটা দেখুন বাদিকে রাস্তায় আছে। এই যে এখানে এই যে তীর চিহ্ন দেওয়া, আর ওই যে বেড়ে আছে, মানে এইটা হচ্ছে সঠিক রাস্তা। এইভাবে একটু মানে চোখ কান খোলা রেখে এগিয়ে যাবেন। এই যে মোটামুটি আমরা অস্ট্রেলিয়ান ক্যাম্পে ঢুকছি। যদি আমাদের প্রথম দিনের গন্তব্য হচ্ছে প্রীতম দেউরালি, এখান থেকে এখনো প্রায় 3.5 ঘন্টা রাস্তা। দেখা যাক ওটা কভার করতে পারছি কিনা। এই অস্ট্রেলিয়ান ক্যাম্পে আসার পরেই বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল, প্রায় আমরা 1-1.5 ঘন্টা আটকে ছিলাম। আবার বৃষ্টির পরে ওয়েদার মোটামুটি ক্লিয়ার, আবার আমরা শুরু করলাম। এখানে অনেকগুলোই হোমস্টে, হোটেল, রেস্টুরেন্ট আছে, বেশ সুন্দর সাজানো গোছানো। এরপরে যে গ্রাম আছে, ভিলেজ আছে, তার নাম পোঠানা, আর তারপরে হচ্ছে প্রীতম দেউরালি। আবার শুরু হয়েছে আমাদের জার্নি। দেখা যাক আজকে আমাদের গন্তব্য কোথায় পৌঁছাতে পারছি। চড়াই পথ অতিক্রম করে আমরা অস্ট্রেলিয়ান ক্যাম্পে পৌঁছেছিলাম। তারপরে বৃষ্টির পরে আমরা আবার শুরু করেছি প্রীতম দেউরালির উদ্দেশ্যে, কিন্তু এরপরে পুরোটা এবার নামছি উতরাই। যদি নেচারকে ফিল করতে চান, যারা নেচারকে ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, নেচারকে ফিল করতে চান, তারা এই রাস্তায় আসতেই পারেন। আমরা তো বেশ চিন্তায় পড়ে গেলাম। এখান থেকে দুটো রাস্তা, একটা নিচের দিকে নামছে আর একটা উপরের দিকে উঠছে। মনে হচ্ছে উপরের দিকেই হবে, বিষ্ণুকে দেখতে গেল নিচের দিকে আছে কিনা। আর একটু উপর বরাবর গিয়ে দেখা যাক। শেষমেশ বাদিক বরাবর উপরে ওঠার পরেই আমরা সঠিক রাস্তা খুঁজে পেলাম, উপরে মার্ক বা সাইন দেখতে পেলাম। একটু আসার পরেই আমরা দু চোখ ভরে সবুজ প্রকৃতিকে অবলোকন করতে লাগলাম। সত্যি অসাধারণ, কি সুন্দর তুমি। এই যে পোঠানা গ্রামটা, ভাবুন আমরা না বেড়াতে আসছি, আর এই গ্রামে যে মানুষগুলো থাকে তাদের জীবনযাত্রাটা একবার ভাবুন। তাও তাদের কোনো এত অভিযোগ নেই, শান্তশিষ্ট, কত আনন্দের মধ্যে জীবনযাপন করে। আর আমরা সব পেয়েও আরও চাই, আরও চাই।
অনুপম রায়ের গান আছে, সব পেলে নষ্ট জীবন, আর এখানে কিছুই না পেয়ে এরা সব পেয়েছে। কত আনন্দে, কত পরিষ্কার সুন্দরভাবে হাসি খুশির মধ্যে জীবনযাপন করে। সমতল থেকে কতটা উপরে, যেখানে যোগাযোগের মাধ্যম একমাত্র হেঁটে উঠতে হয়। আর প্রত্যেকটা বাড়ির সামনে কত সুন্দর করে ফুল গাছ, একটা গোলাপ, থোকায় থোকায় গোলাপ ফুটেছে। এই যে পুঠানায় একটা চেকপোস্ট, এখান থেকে পারমিট চেক হলো। এবার সোজা আমরা মাধ্যমিকে চলে যাবো, একদিনে নয়, আপাতত 3-4 দিন ধরে। এই আমাদের আজকে গন্তব্য হচ্ছে প্রীতম দেউরালি। এখান থেকে প্রীতম দেউরালি 2.5-3 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা লাগবে বলছে। দেখা যাক, ওখানে গিয়ে আজকে রেস্ট করবো। ওকে, রাস্তা সত্যি সুন্দর, আর গ্রামটা সত্যি সুন্দর, এত সুন্দর গ্রাম আমি তো মানে ওয়েস্ট বেঙ্গলে কল্পনা করা যায় না। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ও এক্সিলেন্ট। সত্যি গ্রামটা কিন্তু অসাধারণ লাগছে আমার। হ্যাঁ, দুর্ধর্ষ জায়গা ইন্দ্রাগড়, এত সুন্দর পজিশন, এত সুন্দর ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, কোনো কোলাহল নেই। আমরা প্রীতম দেউরালি যাওয়ার জন্য এখান থেকে আর 1/2 ঘন্টা রাস্তা। যে মেন রাস্তাটা এটা গাছ ভেঙে পড়ে মেন রাস্তাটাই আটকে গেছে। এই সাইড থেকে রাস্তা পুরোটাই চড়া। এখান থেকে একদম নির্জন নিরিবিলি জঙ্গলের মধ্যে থেকে পাখির ডাক শোনা যাচ্ছে। ওই যে ওদিক থেকে আমরা হেঁটে আসছি, ওটা হচ্ছে কান্দে পোথানা হয়ে আসছি, পোথানা হয়ে এদিকে প্রীতম দেউরালি। আমরা প্রথম দিন আমাদের গন্তব্য প্রীতম দেউরালি। আমরা প্রীতম দেউরালিতে এসে পৌঁছেছি। আমরা প্রীতম দেউরালি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, এই অন্নপূর্ণা RM7, এখানে এসেছি। সুন্দর সাজানো গোছানো একটা গেস্ট হাউস, মানে দেখলেই দেখুন সুন্দর, সামনে গার্ডেন করা, বেশ ছিমছাম সুন্দর। আর এদিক থেকে ভিউটা দেখলে তো মানে জাস্ট কিছু বলার নেই, অসাধারণ। প্রথম দিনটা আজকে অসাধারণ কাটলো, সত্যি খুব সুন্দর। বাকিরা আমরা অনেকেই মিলে প্ল্যান করেছিলাম, শেষ মুহূর্তে এসে বন্ধুরা আসতে পারেনি, আসতে আরও ভালো লাগতো। আমরা লাস্ট 2 জন এসে হয়েছি। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো, দেখলেই মন ভরে যাবে। প্রকৃতির কোলে এত সুন্দর একটা গেস্ট হাউস, আর সেখানে থাকার অনুভূতি জাস্ট ভাষায় বলে প্রকাশ করা যাবে না। কথা হয়েছে, ওনারা 1600 করে বলছিলেন, সেটা আমরা মোটামুটি কম করে লাস্টে 1400 করে রেট হয়েছে। রাত্রে চিকেন রুটি, সকালে চা, ব্রেকফাস্টে রুটি সবজি আর বয়েল এগ দেবে। এখানে পৌঁছে ঘরে ব্যাগ রেখে একটু রেস্ট নিয়ে, চায়ের কাপ হাতে নিয়ে মেঘের আনাগোনা দেখতে দেখতে কখন সন্ধে হয়ে যাবে বুঝতেই পারবেন না। এরপর রাতের খাওয়া দাওয়া। এখন রাত প্রায় 8টা, 8:30। আমরা ডিনার করে নিচ্ছি। হ্যাঁ, ডিনার আগে থেকেই বলছিল যে 7টা, 7:30টার মধ্যে করে নিতে, আমরা একটু দেরি করে করছি। যাই হোক, ডিনার করে আমরা আজকে ঘুমিয়ে পড়বো, আবার কাল সকালে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আমরা লো ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করব। সঙ্গে থাকুন, পরবর্তী পর্বগুলো নিশ্চয়ই ভালো লাগবে। টাটা, বাই বাই।